তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো থাকবে। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ওয়েলকাম ব্যাক টু রোহিত উর্মি চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে গাজলডোবা ঝুলন্ত ব্রিজ যাব এখন আমরা। তো এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার বা 10 কিলোমিটার মতন হবে। এটা হচ্ছে তোমার মৌলানি দিয়ে উঠতে হয় রাস্তাটা, মৌলানির ভেতর দিয়ে তোমার বাসিসুবা দিয়ে এই রাস্তাটা উঠতে হয়। তো চলো যাওয়া যাক স্পটে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজ সামনে। এখান থেকে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। এখানে এই ব্রিজটা ভাইরাল হয়ে গেছে গাইস, ভাইরাল ব্রিজ বলতে গেলেও চলে। তো আপাতত চলে আসলাম আমরা এখানে। তো চারপাশটা দেখে নাও তোমরা, দেখে নাও চারপাশটা। এখন আমরা ওখানে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস, এই দেখো ব্রিজ, এখান থেকে শুরু হবে ব্রিজটা। আজকে মোটামুটি লোক হয়েছে, কিন্তু যে কোনো অকেশনে জায়গা পাওয়া যায় না, এত ভিড় হয়, গাড়ি খুব ঢোকাতে অসুবিধা হয়। তো আজকেই ফাঁকা টাইমে আমরা চলে আসলাম, আজকে যেহেতু লোক কম হবে তাই। তো আমার বুকু দেখতে পাচ্ছ তোমরা, সামনে যাচ্ছে কারণ পিছনে দেখো মোটামুটি গাড়ির লোক হয়েছে। ব্রিজটা খুবই সুন্দর, আজকে কোনো গাড়ি বা কোনো ভারী কিছু গেলে পরে ব্রিজটা দোলে, ঠিক আছে? তোলে বলতে কি হালকা ভাইব্রেশন হয়, এই জন্যই মনে হয় এটাকে ঝুলন্ত ব্রিজ বলা হয়। তো খুবই সুন্দর লাগছিল ব্রিজটা, চারদিকটাও খুব সুন্দর লাগছিল গাইস। পুরানো ব্রিজ থেকে এটা অনেকটা দূরে বলতে ওখান থেকে দেখা যায়, কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে আছে ব্রিজটা। তোমরা যে এখনো যাওনি, ভাবছো প্ল্যান করছো আর কি, শেষে অবশ্যই যাও, অবশ্যই গিয়ে এক্সপিরিয়েন্স করে এসো ব্যাপারটাকে, খুব মজা লাগবে তোমাদের আমি জানি। গাইস দেখো, দুপাশে হাঁটার জায়গাও আছে, মানে রেল ওভার ব্রিজের সামনে যে থাকে, রেলের যখন ওভারব্রিজের সামনে যে থাকে, দেখো সাইড দিয়েও হাঁটার জায়গা আছে যখন ওখানে গাড়ি ঘোড়া চলে। আর রাতেও খুব সুন্দর লাগে, রাতেও লাইটের ব্যবস্থা আছে ব্রিজের মধ্যে, তো রাতে অনেকে যায়। তো দেখো উপরে কারুকার্য, সাইড দিয়ে দুপাশে হাঁটার জায়গা, নদীটাও বয়ে আছে সুন্দর। এই অ্যাঙ্গেল থেকে দেখে নাও একবার ব্রিজটা, খুব সুন্দর লাগছে এখান থেকে। এক কথায় অসাধারণ গাইস, ব্রিজটা এক কথায় অসাধারণ। তো গাইস, ময়নাগুড়ির থেকে প্রায় 40 কিলোমিটার আপ ডাউন, 40 না 80 কিলোমিটার, 80 কিলোমিটার আপ ডাউন গাজলডোবা। ক্রান্তি দিয়ে আসলে অনেকটা দূর হয়ে যায়, তো সেই জন্যই আর কি ভালো রাস্তা দিয়ে, একই রাস্তা কিন্তু ওটা খুব খারাপ। আর গাজলডোবা রাস্তাটা প্রায় বানাচ্ছে এখন, তাও চলে আসলাম রিক্স নিয়ে। তো এখানে দেখো তোমরা ব্রিজের শেষটা, আর এই যে হাওয়া মিঠাই বিক্রি করছে, বহু ভিডিও বানাচ্ছে। তো আমরা এই দিক দিয়ে যাবো। তো ব্রিজের শেষটা এখানে, এখান থেকে প্রায় মোটামুটি ব্রিজটা 500 মিটার কি 600 মিটার হবে গাইস। তো এবার আমরা নৌকায় উঠবো প্ল্যান করেছি, নৌকায় উঠবো। তো যেগুলো দেখছো যে ছাদ নিয়ে যে নৌকাগুলো, ওগুলো 100 টাকা করে, কিন্তু অনেকজন আসলে 50 টাকা করে। আর যেগুলোতে ছাদ আছে ওগুলো হচ্ছে 100 টাকা করে পার হেড, ঠিক আছে? তো নৌকায় উঠলাম ফাইনালি, এখন আমরা যাচ্ছি। তো 100 টাকায় 1 কিলোমিটার, আপ ডাউন 2 কিলোমিটার, ঠিক আছে? তো দেখে নাও তোমরা, খুব সুন্দর লাগছিল, মানে যাচ্ছিল যে নৌকোটা মনেই হচ্ছিল। আমার বউ খুব আনন্দ পেয়েছে গাইস, নৌকায় প্রথমবার উঠলো, আমিও উঠলাম প্রথমবার, তাই একটু ভয় ভয় ছিলাম। কিন্তু আমাদের মাঝি ভাই যে কাকা, সে বলছিল ভয়ের কোনো কারণ নেই, সেই জন্য একটু বউকে সাহস নিয়ে আর কি চললাম। তো গাইস দেখতেই পাচ্ছ পিছনে ছোট ছোট নৌকাগুলো, একদম নৌকোটা খুব স্মুথ চলছিল গাইস। তো পিছনের নৌকোগুলো দেখে নাও, চারদিকটা এখান থেকে খুব ভালো লাগছিল। তো আমাদের মাঝি কাকাকে দেখো, কথা বলছে যে কোথা থেকে আসছে না আসছে। সেই ভয় পাচ্ছিলাম গাইস, আমার চোখ মুখ দেখে আমার মানে সেই ভয় লাগছিল, কিন্তু তাও চড়েছি আমি।
তোমরা যে যে নৌকা আসবে অবশ্যই নৌকাটা চড়ো, এক্সপিরিয়েন্স করো, খুব ভালো লাগবে। এই সময় তো নৌকাতে জায়গা পাওয়া যায় না, তাও দুজন নিয়ে আসছে, কাকা খুব ভালো, মনটা খুব ভালো কাকার, নাহলে 10-12 জন এসে আসতেই চায় না ওরা। তো এই দেখো গাইস, কাশিয়া বনও আছে, কাশিয়া আর কি দুর্গাপুজোর সময় এসব গাছে ফুল হয়, খুব সুন্দর লাগে দৃশ্যটা দেখতে, এখনো খুব ভালো লাগছে, খুব মজা পাচ্ছি আমি আর আমার বউ। তো তোমরা অবশ্যই আসলে নৌকোটা চড়ো। ওই সাইড দিয়ে ভিডিও করছিলাম। তো আমাদের নৌকো চলা শেষ গাইস, এখন আমরা চলে যাব। তো গাইস এই যে ঘোড়ার গাড়ি দেখে নাও তোমরা, ঘোড়াটা দাঁড়িয়ে আছে এখন, পার হেড 100 টাকা করে ঘোড়া চড়তে হবে। যে গাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে, গাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। 100 টাকা করে পার হেড, এখান থেকে মানে গাজলডোবার যেখানে যাচ্ছে ঘোড়াটা আছে ওখান থেকে ভোরের আলো পর্যন্ত, ভোরের আলোর একটা জায়গা আছে ওখানে পর্যন্ত। তো এখানে সাইকেলও রেখেছে গাইস, ওই যে সামনে লোকগুলো টেবিল নিয়ে বসে আছে সাইকেল নিয়ে, ছবি তুললেই 50 টাকা চায়। এখান থেকে দেখে নাও চারদিকটা, এটা হচ্ছে গাজলডোবার পুরানো ব্রিজটা, ওই পুরানো ব্রিজটা। তো গাইস টমটম গাড়িটাও, এটাও 100 টাকা করে পার হেড, পুরা রাউন্ড দেয় একটা, যত গাজলডোবার নতুন ব্রিজ, পুরানো ব্রিজ, পুরা ব্রিজ। তো চলে আসলাম খাবার, এখানে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, বড় বড় চিংড়ির বড়া, আরো মাছের ভাজা, কাঁকড়া ফ্রাই, মোমো চাউমিন তো আছেই, কাঁকড়া ফ্রাই। সব থেকে ভালো লাগে আমার কাঁকড়া ফ্রাই, কাঁকড়াগুলো গাছ নানা রকমের কিন্তু অনেক বড় বড়, এরকম কাঁকড়া আমি ময়নাগুলো তো দেখিনি, বাদলবাতে আসলেই দেখতে পেলাম। এখন 40 টাকা করে এগুলো চায় চিংড়িগুলো, কাঁকড়াগুলো 40 টাকা, 60 টাকা, 100 টাকা করে চায়। তো ফাইনালি আমরা বাড়ি যাবো এখন, বউ টাটা করছে গাজলডোবাকে। তো বাড়ি যাওয়ার সময় আর কি কথাবার্তা চলছে, একটু শেষ প্রস্তুতি। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো আর পাশে থেকো সবসময়, একটা শেয়ার করে দিও ভালো লাগলে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে জায়গাটা তোমাদের কেমন লাগলো। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই আমি চলে আসবো। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।